আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি তৈরি করব ম্যাকারনি সালাদ। সালাদের মধ্যে অনেক রকমের ফাইবার থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর যে কোনো সালাদই খেতে বেশ মজা হয়। ম্যাকারনি দিয়ে আমরা সাধারণত রান্না করে খাই, সালাদ বানালেও কিন্তু সালাদটা খেতেও বেশ মজা। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ম্যাকারনি, আর সেই সাথে নিয়েছি 5টি সসেস। সসেসটা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। সসেসটা দিলে টেস্টটা একটু বাড়ে। আপনারা যদি চান যে ফ্রোজেন খাবার ইউজ করবেন না সালাদে, তাহলে না দিলেও চলবে। আর সেই সাথে নিয়েছি একটা গাজর। এবারে চলে যাচ্ছি চুলায়, তেল গরম করে নিয়েছি। এবার সসেসগুলো তেলে ছেড়ে দিব। সসেসগুলি ভাজা হয়ে গেলে তুলে নিব। তুলে নিলাম। এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবার একটা কড়াই নিলাম, কড়াইতে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি এবং এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে মিলিয়ে নিলাম। এবার চুলাটা অন করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটতে থাকবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ম্যাকারনি। এবার নাড়তে থাকবো। ম্যাকারনিটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফিরে এলাম 5 মিনিট পর। ম্যাকারনিগুলো অবস্থা এরকম হয়েছে। আমি আরো 3 মিনিট সিদ্ধ করব। এরই মাঝে আমি দিয়ে দিব সেই যে গাজরটা নিয়েছিলাম, এই গাজরটা এরকম কিউব করে আমি কেটে নিয়েছি, 4 কোনা করে, এগুলো দিয়ে দিব। এবার আমি আর 3 মিনিট ধরে ম্যাকারনিগুলোকে সেদ্ধ করে নিব। আরো 3 মিনিট পর ফিরে এলাম। এবার একটু চেক করে দেখব ম্যাকারনি সেদ্ধ হয়েছে কিনা। ছুরি দিয়ে এভাবে কেটে দিলে যদি খুব সহজে কেটে যায়, তার মানে ম্যাকারনিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ম্যাকারনিগুলো তুলে নিব। স্ট্রেনারে তুলে নিচ্ছি। ম্যাকারনিটা তুলে নিলাম। এবার এটা ঠান্ডা হতে থাক। এরই মাঝে আমি বাকি প্রিপারেশন গুলো করে নিচ্ছি। এবারে সালাদের কিছু জিনিসপত্র কেটে নিব। প্রথমে কাটবো শসা। আমি একটা শসার অর্ধেকটা ইউজ করব, যেহেতু অল্প পরিমাণে বানাবো। প্রথমে প্রায় 1/4 ইঞ্চি পুরু করে স্লাইস করে নিলাম। এবার প্রতিটা স্লাইসকে আবার কয়েক টুকরা করে ভাগ করে নিব। 4 টুকরা করে নিলাম। এবার এটাকে ছোট ছোট টুকরা করে নিব। কিউব করে কেটে নিচ্ছি। সবগুলোই এভাবে কেটে নিচ্ছি। শসাটা কাটা হয়ে গেল। এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কাটবো ক্যাপসিকাম। ক্যাপসিকামে 4 ভাগের 1 অংশ ইউজ করব। সাদা অংশটা বাদ দিয়ে দিব। এবার এটাকে একই রকম ভাবে কাটার চেষ্টা করছি। কিউব করে কেটে নিব। আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যার যা সুবিধা মতো বটি দিয়ে কেটে নিতে পারেন, অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। যার যা সুবিধা মতো কেটে নিলেই হলো। এক সাইডে রেখে দিলাম। এবারে কাটবো টমেটো। টমেটো আমি অর্ধেকটা ইউজ করব। মুখের অংশটা বাদ দিয়ে দিব। এবার এই যে বিচির অংশটা আছে সেটাও বাদ দিয়ে দিব। এবার এটাও কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। টমেটোটাও কিউব করে কেটে নিচ্ছি। টমেটোটাও কেটে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এবারে কাটবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু কিউব করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা এত মোটা করা যাবে না, কারণ বাইটের মধ্যে পেঁয়াজ বড় করে পড়লে সেটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটাও কেটে নিলাম। এবারে একটা লেবু কেটে নিব। লেবুর একটা স্লাইস আমি এখানে ব্যবহার করব। বাস, আমার কাটাকাটি শেষ। এরই মাঝে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। একটা কাঁচামরিচ, আর এখানে আছে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবারে আমি সসেসগুলো একটু ছোট ছোট পাতলা করে কেটে নিচ্ছি। এরকম প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্বে কেটে নিচ্ছি। সসেসটাও কেটে নিলাম। এবারে সবকিছু একসাথে মিলিয়ে নেওয়ার পালা। একটা বড় মিক্সিং বোল নিলাম। এর মধ্যে সবার প্রথমে নিয়ে নিব সেদ্ধ করে নেওয়া ম্যাকারনি আর গাজর। এর মধ্যে নিয়ে নিব কেটে রাখা শসা, কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম এবং কেটে রাখা পেঁয়াজ। সেই সাথে যোগ করব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এবার মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবারে যোগ করব সসেস, আবারও মিলিয়ে নিব। এবারে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো চিলি সস এবং 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ এবং 1 স্লাইস লেবুর রস দিয়ে দিলাম। এবার যোগ করব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন আবারও সবকিছু একসাথে মিলিয়ে নিব। আমি একটু চেক করে দেখেছি লবণ লাগবে কিনা। অল্প একটু লবণ প্রয়োজন হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। আবারও মেলানোর পালা। মেলানোর পালা শেষ। এবার পরিবেশনের পালা।
পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদমই সাধারণ একটা রেসিপি, ম্যাকারনির সালাদ। কিন্তু এটা এত খেতে মজা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। খুবই সিম্পল কিন্তু খুবই মজার একটা রেসিপি, তৈরি করা একদমই সহজ। আর আজকে আমি যে মেয়োনেজটা ব্যবহার করেছি সেটা ঘরে তৈরি মেয়োনেজ, সেদ্ধ ডিম দিয়ে করা। এটা অনেক ভাইরাল একটা রেসিপি, আমি শেয়ার করিনি, তবে খুবই সহজ একটা রেসিপি। এই মেয়োনেজটা ঘরেই তৈরি করা যায়, তো এই ঘরে তৈরি মেয়োনেজ দিয়ে তৈরি করেছি, খুবই মজা হয়েছে। পরিবেশন করে নিলাম। এবার সবার উপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স। তো আশা করছি ম্যাকারনি সালাদের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। মাত্র 1 কাপ ম্যাকারনি দিয়ে কতগুলো সালাদ হয়েছে। দুজন মানুষ যদি একদম পেট ভর্তি করে খেতে চায় তাহলে খেতে পারবে। তো আশা করছি ম্যাকারনি সালাদের এই রেসিপিটা আপনারা একবার হলেও তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে এবং এটার প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।